শুনেন, আপনার একটা কথা কই। কি কইবা কও না। আমার একটা কথা বলতো, আপনার আব্বা আম্মারে গ্রামে রাখা আপনি এত দূরে কেন থাকেন? আমি তো ঢাকা শহরে চাকরি করি, চাইলে তো আর গ্রামে যে আব্বা আম্মার সাথে থাকতে পারি না। আচ্ছা, আপনি তো আব্বা আম্মা করে আমগো কাছে নিয়ে আইতে পারেন না? না না, তারা গ্রামে ঠিক আছে, শুধু শুধু আমার কাছে আনার দরকার নেই। মানে? দেখো, এমনও তো হইতে পারে আব্বা আম্মা আর পরে তোমার পছন্দ করলো না, আবার তো এরকমও হইতে পারে তোমার সাথে কাজে ঝগড়া হইতে পারে না, তখন সংসার অশান্তি হইব। সারাদিন শেষে কাজ শেষে বাসায় আইব, আয়া দেখবো তোমার কাজে ঝগড়া করছো, তখন আব্বা আম্মা তোমার নামে বিচার দিব। যদি তাকে সাইড নিয়ে কথা কই, তোমার কাছে আমি খারাপ হয়ে যাই। আবার তোমার কথা শুনে যদি আব্বা আম্মারে কিছু কই, তখন তাকে কাছে খারাপ হয়ে যাবে। আমরা পোলা মানুষ, আমাদের জীবনটা এত সহজ না, আর আমাকে না কেউ সহজে বোঝে না। আচ্ছা, আপনি কি চান আপনার আব্বা আম্মার সাথে থাকতে? কোন মানুষ চাই না তার বাপ মার সাথে থাকতে? আমি খুব চাই আমার আব্বা আম্মারে আমার সাথে রাখতে। এই আমি আপনার হাতে হাত রেখে কথা দিতেছি, আপনি যেমনটা ভাবতেছেন এরকম কিচ্ছু হইব না। আমি তাকে পোলার বউ না, এমন ভাবে তাদের সাথে মিশবো তারা আমার নিজের মাইয়া ভাবতে বাধ্য হইব। আর আপনি কি কইলেন অফিস থেকে আইসা? আমি আপনার কথা দিতেছি, আপনি অফিস থেকে আইসা আমাদের সবাই হাসি মুখেই পাইবেন। আর একটা কথা, এতদিন তো বেতনের টাকা আপনি আমার হাতে দিছেন, আম্মা আব্বা আসার পর আপনি আম্মা আব্বার হাতে দিবেন। আর দিয়া জিজ্ঞেস করবেন তারা কি খাইতে চায়, তাদের কি লাগবে, সাথে সাথে আইনা দিবেন। আবার কোনো সময় যদি আপনার হাতে টাকা পয়সা কম থাকে, লাগলে আমার জন্য কিছু নেবেন না, কিন্তু আব্বা আম্মার আইনা দিবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, কোনো সময়ও আব্বা আম্মার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না। আমাদের মধ্যে যতই কাজিয়া ঝগড়া হোক, আব্বা আম্মারে জানতে দিবেন না, তারা যদি জানতে পায় মনে কষ্ট পাইব। আর প্রত্যেকটা মা বাবারই অধিকার আছে তাকে পোলার ইনকামের 2 টাকা খাইব। আবার প্রত্যেকটা মা বাবার ইচ্ছাও আছে পোলার বউ নিয়ে একসাথে থাকবো। আর আমারও খুব ইচ্ছা আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকবো। শুনেন, আপনি কালকে অফিস থেকে ছুটি নেবেন, নিয়ে আসবেন, আমরা রাত্রেই গ্রামে যাবো, আব্বা আম্মারে নিয়ে আসবো। একটা কথা বল, তুমি না সত্যি খুব ভালো মানুষ। আমার আপনার প্রতি বিশ্বাস আছে, আপনি আপনার মা বাবারে যেভাবে ভালোবাসেন তাকে খেয়াল রাখেন, আশা করি তাগর পরেই আপনি আমারও ওইভাবে ভালোবাসবেন, আমার খেয়াল রাখবেন।